নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ের নতুন রিক্রুটমেন্ট, যেখানে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পদে তোমরা আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে 16/9 থেকে 2024, যেখানে তোমরা কিন্তু 15/10/24 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো রাত 12টার আগে পর্যন্ত। যেখানে তোমরা আরআরসিপি প্রয়াগরাজের যেটা রয়েছে, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে, সেখানে কিন্তু রেলওয়ের এই অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছো। যেখানে তোমাদের অবশ্যই apprenticeship.india যে ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করা থাকতে হবে, তবে কিন্তু ওখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট এবং তোমাদের এখানে যেটা রয়েছে যে এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে 10 পাস, মাধ্যমিক, আইটিআই ইত্যাদি তোমাদের কিন্তু যেটা রয়েছে, এবং ডিপ্লোমার সাথে সাথে অন্যান্য ফিস কিন্তু মানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে আলাদা আলাদা পোস্ট অনুযায়ী। যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ কি তোমাদের কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেবো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু আলাদা আলাদা ট্রেড রয়েছে, ফিটার, তোমাদের ওয়েল্ডার, গ্যাস কাটার ইত্যাদি, কার্পেন্টার, পেন্টার, এবং তোমাদের এখানে কিন্তু মেকানিক, ডিজেল, ইলেকট্রিশিয়ান, এসবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে কিন্তু তোমাদের কিন্তু 1500-1500 বেশি কিন্তু তোমাদের এখানে পদ রাখা রয়েছে। যেখানে তোমাদের ফিজও তোমাদের রয়েছে 100 টাকা, এসএসটির জন্য কোনো ফিজ লাগছে না। আমি অ্যাপ্লাই করার ডেট বলে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে এসএসটি, ওবিসি, ডাব্লিউএসরা কিন্তু যেটা রয়েছে ছাড় পেয়ে যাও, সরকারি সব দিক থেকে এখানেও পেয়ে যাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক স্মিথ, কার্পেন্টার, তোমাদের মেকানিক, ডিজেল, কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি এতে অ্যাপ্লাই করতে পারছো। সিভিল ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারো, ডাক্সম্যান, আইটিআর, রেলওয়ে ট্রেডে তোমরা ম্যাচিনিস্টে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আর্মেট্রো ওয়েল্ডারে তোমরা আবেদন করতে পারছো, ফিটারে আবেদন করতে পারছো, প্লাম্বারে আবেদন করতে পারছো। তো এখানে ভিন্ন ভিন্ন পদ রয়েছে, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেটা রয়েছে, যেটা প্রাপ্ত স্কুল কলেজ যেখান থেকে হোক, তোমাদের কিন্তু 10 পাস পাস করতে হবে, মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, এবং তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের কিন্তু এখানে এনসিবিটি এসসিবিটির দ্বারা যেটা রয়েছে সার্টিফিকেট তোমাদের আইটিআই থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ফর্ম তোমাদের ডেট অ্যাপ্লাই রয়েছে, সেখানে তোমরা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট রাখা রয়েছে, এই ডেটের মধ্যে তোমাদের জন্ম হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। 10 বছরের পিডাব্লিউডি ছাড় পেয়ে যাবে। 15 থেকে 24 বছর পর্যন্ত এজ রাখা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ এসসি এসটির জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর ছাড় তোমরা পেয়ে যাবে। তোমাদের আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেখানে তোমাদের মার্কেট প্রসেস ইত্যাদির ক্ষেত্রে তোমাদের কিন্তু লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু একটা বলতে পারো স্টাইপেন্ড দেওয়া হবে, এগুলো তোমরা দেখে নিও। এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা জব ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রেলে যে জব ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, সেখানে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখলে, সার্টিফিকেটটা দেখালে 1 বছরের মধ্যে তোমাদের ট্রেনিং দেওয়া হবে। সেখানে তোমাদের সার্টিফিকেট দেখালে তোমাদের আগে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো এই হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ করার সুবিধা। তোমাদের ডিজিগনেটেড টেস্ট মানে ট্রেডে তোমাদেরকে একটা বলতে পারো যে তোমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে, তোমাদেরকে শেখানো হবে আরও ভালো করে। আর তোমরা কী শিখেছো সেটা তোমরা সেখানে প্রদর্শন করবে। 100 টাকা দিয়ে চার্জেস তোমরা কিন্তু ফিল করতে পারছো ফর্ম, যেখানে এসসি এসটি পিডাব্লিউডি ওমেনদের জন্য কোনো রকম চার্জ নেই। আর এখানে আরআরসিপি প্রয়াগরাজে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। RRCPROYJ.org অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। মেডিকেল তোমাদের অবশ্যই যেটা রয়েছে, যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তারের থেকে তোমরা কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট, ফিট সার্টিফিকেট নিয়ে যেতে পারো। যেখানে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান আলাদা আলাদা ট্রেডে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অল ওভার ইন্ডিয়া থেকে 50% নাম্বার নিয়ে তোমরা এখানে কিন্তু যাদের নাম্বার বেশি থাকবে সেই অনুযায়ী তোমাদের সিলেকশনটা হবে। যেখানে তোমাদের কিন্তু 50% নাম্বার লাগছে মাধ্যমিকে, ও আলাদা আলাদা ক্ষেত্রে তোমাদের যদি বেশি তোমাদের নাম্বার থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেখানে চান্স পাওয়ার যেটা রয়েছে, কোনো রকম এক্সাম হবে না, তো চান্স পাওয়ার তোমাদের ভূমিকাটা সবার আগে হয়ে যাবে। এবং এখানে তোমাদের 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু পিডিএফ ফর্মেটে তোমাদের সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে, তোমাদের ছবি, সিগনেচার ইত্যাদি এগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপলোড করবে। এখানে তোমাদের ফটো সাইজ দেওয়া রয়েছে, সিগনেচার দেওয়া রয়েছে 20 থেকে 30 কেবির মধ্যে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো যেটা রয়েছে ইম্পর্টেন্টগুলো আমি বলে দিলাম। আর ফর্ম ফিল আপ নিয়ে অবশ্যই ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো, অসুবিধা হবে না তোমাদের। দেখে দেখে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে টেক ফিটারের জন্য দেখতে পাচ্ছ অল ওভার তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 335টি। যেখানে তোমরা আলাদা আলাদা ক্ষেত্রে তোমাদের এসসি এসটি এই হিসাবে তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের ট্রেক ওয়েল্ডারের ক্ষেত্রে 13টি রয়েছে, ট্রেক কার্পেন্টারের ক্ষেত্রে 11টি, টোটাল 364টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 246টি তোমাদের টেক ফিটারের জন্য রয়েছে, এসসি এসটিদের জন্য 25, 66 এই হিসাবে কিন্তু তোমাদের জেনারেলদের জন্য 100টি রয়েছে। তো এই হিসাবে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে, যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। কার্পেন্টারের জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 5টা। এখানে তোমাদের কিন্তু পেন্টারের জন্য 7টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 339টি সব মিলিয়ে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা ক্ষেত্রে ফিটার, ইলেকট্রিশিয়ানের জন্য বেশি পোস্ট রয়েছে,
তোমরা কিন্তু কম্পিউটারেও যদি কিছু প্রোগ্রামিং কোপাতে তোমরা কমপ্লিট করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। 497টি পোস্ট, এখানে আরও আলাদা আলাদা স্লটে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সিগুলো রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। আর এখানে তোমরা ফর্ম ফিল আপ এবং ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তো তোমরা কিন্তু রেলের অ্যাপ্রেন্টিসের পদে 10% কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। কারণ প্রবলেম হলে অ্যাপ্রেন্টিস নিয়ে কীভাবে কী করবে সব আমি কিন্তু কমেন্টে বলে দেবো এবং তোমাদেরকে রিপ্লাইও করে দেবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।